নমস্কার। নমস্কার। ভেতরে আসতে পারে? আসুন। উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন, তবে মূলত টলিউডেই তিনি বেশি জনপ্রিয় ছিলেন। বাংলা সিনেমার জগতে উত্তম কুমার শুধু একজন চলচ্চিত্র অভিনেতা নন, তিনি আক্ষরিক অর্থেই একটি যুগের নাম। অভিনয়ের পাশাপাশি পরিচালক, প্রযোজক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছিলেন। উত্তম কুমার গান খুব ভালোবাসতেন, নিজে হারমোনিয়াম বাজিয়ে গানও করতেন। বড় পর্দার পাশাপাশি উত্তম কুমার কিছু নাট্যগোষ্ঠীর সঙ্গেও থিয়েটার করতেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী তার অভিনয় কুশলতা এবং পর্দায় অসামান্য উপস্থিতির জন্য এখনো বাংলা সিনেমা জগতের এক অন্যতম স্তম্ভ হয়ে আছেন। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের পৈতৃক বাড়িতে উত্তম কুমারের জন্ম। তার বাবার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ছিল চপলা দেবী। তিনি সাউথ সাবারবান বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তিনি গোয়েস্কা কলেজ অব কমার্শিয়াল অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হন, কিন্তু পড়াশোনা শেষ করার আগেই কলকাতা বন্দরে কেরানির চাকরিতে যুক্ত হন। বিশেষ করে ফিল্মের অভিনেতার কোনো সাস্টেন কন্ট্রিবিউশন বলে কিছু থাকতে পারে না, ইম্পসিবল। মায়াডোর নামে একটি ছবিতে উত্তম কুমার প্রথম অভিনয় করেন, তবে ছবিটি প্রকাশিত হয়নি। তার প্রথম প্রকাশিত ছবি হল নিতিন বসু পরিচালিত দৃষ্টিদান। এই সময়ে তিনি 3-4টা ছবিতে অভিনয় করলেও কোনোটিই সফল হয়নি। উত্তম কুমার, অরুণ কুমার, উত্তম চ্যাটার্জি, অরুণ চ্যাটার্জি ইত্যাদি বিভিন্ন নামে তিনি আত্মপ্রকাশ করলেও শেষ পর্যন্ত নিজের নাম রাখলেন উত্তম কুমার, এবং এই নামেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। অনেকগুলো ছবি ফ্লপ হওয়ায় স্টুডিও পাড়ায় তাকে ফ্লপ হিরো বলে অনেকে ঠাট্টা করত। এই কারণে তিনি একসময় সিনেমা করা বন্ধ করে দেন। পরে তার স্ত্রীর অনুপ্রেরণায় তিনি আবার নতুন করে সিনেমা করা শুরু করেন। এরই মধ্যে তিনি এমপি স্টুডিওর সঙ্গে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হন। বসু পরিবার নামে একটি ছবি করে তিনি পরিচিতি পেতে শুরু করেন, তবে 1953 সালে প্রকাশিত 74.5 ছবিটি তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এই ছবিতেই বাংলা সিনেমা জগতের অন্যতম সফল জুটি উত্তম সুচিত্রাকে প্রথমবার একসাথে বড় পর্দায় দেখা যায়। ছবিটি 65 সপ্তাহেরও বেশি ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। 1954 সালে প্রকাশিত অগ্নিপরীক্ষা ছবিতেও এই জুটিকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকে হারানো সুর, সপ্তপদী, ইন্দ্রাণী, সাপমোচন, পথে হলো দেরি, সবার উপরে, সাগরিকা, ওরা থাকে ওধারের মতো অনেক সফল ছবিতে এই জুটিকে অভিনয় করতে দেখা যায়। 1954 সাল থেকে 1975 সাল পর্যন্ত তারা একসঙ্গে সর্বমোট 30টি ছবিতে কাজ করে। তাদের অভিনীত সপ্তপদী ছবিটি 1961 সালে সেরা চলচ্চিত্র। আপনার আর কিছু বলার আছে? বলবো। আমি তো ঠিক টাকার তাগিদা করবার জন্য এখানে আসেন। এর আগেও টাকার তাগিদে আসেননি, ভবিষ্যতে? সুচিত্রা সেন ছাড়াও 60 ও 70 দশকে উত্তম কুমার আরও বেশ কিছু নায়িকার সঙ্গে অভিনয় করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখার্জি, তনুজা, অঞ্জনা ভৌমিক, কাবেরী বসু, শর্মিলা ঠাকুর। রোমান্টিক ছবিতে অভিনয় করার পাশাপাশি উত্তম কুমারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে, যেমন ভ্রান্তিবিলাস, এখানে পিঞ্জর, সন্ন্যাসী রাজা, গৃহদাহ, অগ্নিশ্বর, মায়ামৃগ, থানা থেকে আসছির মতো ছবিতে তিনি কাজ করেছেন। সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে অন্যতম সত্যজিৎ রায়ের সঙ্গেও উত্তম কুমার ছবিতে কাজ করেছেন। একটি নায়ক এবং অন্যটি চিড়িয়াখানা, দুটি ছবি অত্যন্ত জনপ্রিয় ছিল। 1967 সালে চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি ছবির জন্য উত্তম কুমার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। উত্তম কুমারই এই পুরস্কার প্রথম প্রাপক। বিভিন্ন স্বাদের 250টির বেশি ছবিতে অভিনয় করা উত্তম কুমারকে 1975 সালের 25শে নভেম্বর ভারত সরকার মহানায়ক পুরস্কার দেয়। অভিনয়ের পাশাপাশি পরিচালক এবং প্রযোজক হিসেবে উত্তম কুমার পিছিয়ে ছিলেন না। কাল তুমি আলেয়া নামে একটি ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর একসঙ্গে গান করেন। 1979 এবং 80 সালে তার একটি জীবনী প্রকাশিত হয় যার নাম আমার আমি। 1960 সালে তিনি একটি আত্মজীবনী লিখতে শুরু করেন যার নাম ছিল হারানো দিনগুলি মোর। এই আত্মজীবনী তিনি শেষ করে যেতে পারেন। 1943 সালে গৌরী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তানও ছিল যার নাম গৌতম চ্যাটার্জি, কিন্তু একাধিক ছবি করাকালীন সুপ্রিয়া দেবীর সঙ্গে তার প্রেম হয়।
1963 সালে তিনি পরিবার ছেড়ে সুপ্রিয়া দেবীর সঙ্গেই থাকতে শুরু করেন এবং আমৃত্যু তার কাছেই ছিলেন। চলচ্চিত্রের জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। তার ৭৯তম জন্মদিনে ভারতীয় ডাক বিভাগ তার ছবিসহ ডাক টিকিটের একটি সিরিজ প্রকাশ করে। 2015 সালের 19 জুন ভারত সরকারের সেরা অভিনয়ের জন্য একটি পুরস্কার ঘোষণা করে, যার নাম উত্তম অ্যাওয়ার্ড। উত্তম কুমার 1980 সালের 24 জুলাই অগবধূ সুন্দরী ছবির সেটে অভিনয় করাকালীন মৃত্যু হয়। মাত্র 53 বছর বয়সে এই মহান অভিনেতার অকাল প্রয়াণে শুধু বাংলা সিনেমা জগতই নয়, ভারতীয় সিনেমা জগতের এক বিশাল ক্ষতি হয়। তবে দর্শকের মনে তাদের মহানায়ক আজও সমানভাবে বিরাজ করছে।